ভোটের হাওয়ায় হাওয়ায় বদলে গেছে নেত্রকোনার মদনমোহনগঞ্জ খালিয়াজুড়ি এই ৩ উপজেলার দৃশ্যপট। পাড়া মহল্লা অলিগলি ছেয়ে গেছে ব্যানার, পোস্টার আর ফেস্টুনে। প্রার্থীদের পক্ষে চলছে মাইকিং, সভা সমাবেশে চলছে কথার লড়াই। দিনরাত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে যোগ্য প্রার্থীকেই প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চান সাধারণ ভোটাররা। যিনি সারাক্ষণ আমাদের প্রতি খেয়াল রাখে, রাস্তাঘাট বিভিন্ন ধরনের কর্মকাণ্ড প্রতি সাহায্য সহযোগিতা করে, সব মিলাইয়া আমরা সুখ শান্তিতে বসবাস করবো, এই ধরনের একজন সুযোগ্য প্রার্থী আমরা বাছাই করে নিতাম চাই। আমাদের পাশে যে থাকবে সারাক্ষণ বা বিপদে পড়লে যারে আমরা পাইব তাদেরকে আমরা ভোট দেব। তো যোগ্য দেখে তো ভোট দেবো, যদি আমরা মনে চায় যোগ্য আছে তারে ভোট দেবো, আর যদি তার কাছে গিয়ে আমরা পাই একটা সুযোগ সুবিধা তার কাছে আমরা যাইবো। নেত্রকোনার মদনমোহনগঞ্জ খালিয়াজুড়ি ৩টি উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে আশাবাদী প্রায় সব প্রার্থী। যদিও আমি নবাগত প্রার্থী, তথাপি সারা উপজেলাতেই আমার এক ব্যাপক জোয়ার আছে, যেটাকে গণজোয়ার বলে, এবং প্রচুর সাড়া পাচ্ছি। মোহনগঞ্জ উপজেলার প্রত্যেকটা গ্রামে গঞ্জে চুষে বেড়াচ্ছি এবং আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আশাবাদী যে মোহনগঞ্জের মানুষ কোনোদিন আমাকে বঞ্চিত করে না। আগামী ২৯ তারিখ আমাকে গোড়াপতিকে ভোট দিয়ে বিজয়ী করবে। খালিয়াজুড়িতে এখনও এই নির্বাচনের পরিবেশ সুষ্ঠু সুন্দর আছে, কোনো ধরনের ঝামেলা এই পর্যন্ত হয়নি এবং প্রশাসনের কাছে দাবি রাখবো যে আগামী ২৯ তারিখ যাতে কঠোর নিরাপত্তার মাধ্যমে ভোটারদেরকে যাতে ভোট কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোটদান করতে পারে। আমি ১৮৮টা গ্রামে প্রত্যেকটা এলাকাতে যাচ্ছি, স্বতঃস্ফূর্তভাবে আমাকে সবাই সাড়া দিচ্ছে। আমার প্রতীক মাইক, ইনশাল্লাহ ২৯ তারিখ সারাদিন মাইক একটা ভোট দেব, সবাই এই আশা ভরসা রেখে আমার বিজয় নিশ্চিত। এদিকে নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ তুলেছেন কোনো প্রার্থী, হয়েছে মামলাও। সেই সঙ্গে রয়েছে নির্বাচনকে প্রভাবিত করার মতো পাল্টাপাল্টি অভিযোগও। আমরা বিভিন্ন দিক থেকে মেসেজ পাচ্ছি, আমাদের সমর্থকরা মনে করতেছে অন্য কোনো প্রার্থীরা আমাদের লোকদেরকে বিভিন্নভাবে কথা বলতেছে, হয়রানি করার চেষ্টা করতেছে। আমরা চাই প্রশাসন আরও বেশি অ্যাক্টিভ হোক, যাতে আমাদের সকল প্রার্থীর লোকজনই যাতে অবাধ চলাফেরা করতে পারে, ভোট দিতে পারে, সেই পরিবেশ তৈরি করা হোক। আমার যে জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষ, বিশেষ করে রব্বানী জব্বার, যে কিনা ওটুপার চেয়ারম্যান, সে এখন ভয় পেয়ে যাচ্ছে, যার কারণে সে ষড়যন্ত্র করছে কীভাবে আমার মানুষদেরকে ভয়ভীতি হুমকি দেখাচ্ছে। আমার কিছুদিন আগে এই আশুদপুর কেন্দ্রে ভাঙচুর করেছিল, এটা মামলাও হয়েছে। মামলাতে ৬ জন আসামি জামিন হয়েছে, বাকি ২ জন কিন্তু এখনও পলাতক। আমি চাচ্ছি যে যদি মানুষ সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারে, আমার বিজয় ১০০% নিশ্চিত। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য আমরা ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলেছি এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় সুন্দরভাবে তাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি সকলের সহযোগিতা আগামী ২৯ তারিখে এই ৩টি উপজেলায় আমরা সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করতে পারব। আগামী ২৯ মে ভোট গ্রহণ হবে নেত্রকোনার মদনমোহনগঞ্জ খালিয়াজুড়ি উপজেলা নির্বাচনে। ৩টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,৫৬,০৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৮০,৭৫৬ জন এবং নারী ভোটার ১,৭৫,২৮৯ জন। এস এ হাফসা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।